আগামী 15, 16 এবং 17ই জুন এই 3 দিন প্রতিটা ব্লকে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই যে জনকল্যাণ শিবির অনেকটা দুয়ারে সরকার প্রকল্পের মতোই, যেখানে আপনাদের জন্য বিভিন্ন ক্যাম্পের ব্যবস্থা করা হবে এবং এই ক্যাম্পে আপনারা বিভিন্ন প্রকল্পের আবেদন করতে পারবেন এবং আপনাদের ফর্মগুলো জমা নেওয়া হবে। তো এই যে জনকল্যাণ শিবির 15, 16, 17ই জুন আয়োজন করা হয়েছে, এখানে মোট 55টি প্রকল্প, রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারের প্রকল্পেও আবেদন করতে পারবেন। তো এই যে জনকল্যাণ শিবিরে আপনারা কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই দেখুন এগ্রিকালচার কৃষি বিভাগে কোন কোন প্রকল্প আছে। 1 নম্বরে আছে দেখুন পিএম কিষাণ সম্মান নিধি। 2 নম্বরে আছে কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি, সয়েল হেলথ কার্ড, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এআইএফ। এই যে 4টে প্রকল্প, এই 4টে প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কৃষক বন্ধুর কথা উল্লেখ নেই বা ভূমিহীন ক্ষেত মজুরের কথা উল্লেখ নেই। তারপরে দেখুন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে, প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী এসসিদের জন্য, মেধাশ্রী ওবিসিদের জন্য এবং তপশিলি বন্ধু এসটিদের জন্য। এই যে স্কলারশিপগুলো আছে, এই স্কলারশিপের আবেদন আপনারা করতে পারবেন এই ক্যাম্পে। ফাইন্যান্স ও ব্যাংকের ক্ষেত্রে এখানে দেখুন প্রধানমন্ত্রী জনধন যোজনা, তারপর হচ্ছে পিএম জীবন জ্যোতি বীমা যোজনা, পিএম সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা, এই প্রকল্পগুলোতে আবেদন করতে পারবেন। ফিশারিজ বা মৎস্য দপ্তরের ক্ষেত্রে পিএম মৎস্য কল্যাণ সম্মান নিধি শাহ যোজনা, এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। 13 নম্বরে দেখতে পাচ্ছেন। তারপরে আছে ফুড অ্যান্ড সাপ্লাইজ, এখানে দেখুন 14 নম্বরে আছে পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, তারপর হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা কার্ড, তারপর হচ্ছে পিএম উজ্জ্বলা যোজনা, এখানে বিভিন্ন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে যাদের গ্যাস নেই, ফ্রিতে যে গ্যাস বা ভর্তুকিযুক্ত যে গ্যাস দেওয়া হয় উজ্জ্বলা যোজনা, সেই উজ্জ্বলা যোজনাতেও আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখুন 6 নম্বরে ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার, এখানে যদিও তেমন একটা আবেদন করার কেউ নেই, তবু আপনাদেরকে একটু বলে দিই MIDH অর্থাৎ মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস, এই প্রকল্পগুলোরও আবেদন হবে। তারপর হচ্ছে হেলথে দেখুন সবচেয়ে বড় বিষয়, এখানে কিন্তু অনেকেই আবেদন করবেন। হেলথে দেখুন আয়ুষ্মান ভারত কার্ড, আয়ুষ্মানের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এখানে যে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, তো সেটার জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন। 8 নম্বরে হায়ার এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আধার এনরোলমেন্ট অ্যান্ড সিডিং, তারপর হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ যাদের আধার কার্ড নেই তারা আধার কার্ড বানাতে পারবেন। তারপর হচ্ছে সিডিং, ব্যাংক সিডিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যাদের ডিবিটি নেই তারা কিন্তু এই ক্যাম্প থেকেই ডিবিটি করাতে পারবেন। আর হচ্ছে যারা এদেশের নয় অন্য দেশ থেকে এসেছেন, সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আবেদন করতে চান, তাদেরও কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। দেখুন লেবার ডিপার্টমেন্টে ই শ্রম কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। পিএম শ্রমযোগী মনধন, তারপর হচ্ছে বিমা মূল্য সামাজিক সুরক্ষা যোজনা, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম যেগুলো আছে সেগুলোতে আবেদন করতে পারবেন। ল্যান্ডে এখানে দেখুন ভূমি দপ্তরে মিউটেশন অফ ল্যান্ড রেকর্ডস মিউটেশন করাতে পারবেন। মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস, যদি রেকর্ডে ছোটখাটো কিছু ভুল থাকে সেগুলো সংশোধন করাতে পারবেন। পাট্টা অ্যাপ্লিকেশন, পাট্টার জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মাইনরিটি অ্যান্ড মাদ্রাসা এডুকেশনের ক্ষেত্রে যে সমস্ত প্রকল্পগুলো আছে, প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। প্রধানমন্ত্রী ভিরাসাত কি সম্বর্ধন পিএম বিকাশ, এই প্রকল্পে আবেদন করা যাবে। তারপরে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তো এখানে দেখুন প্রথমেই আছে পিএম বিশ্বকর্মা। তো পিএম বিশ্বকর্মা যোজনায় কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সেই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিওটি দেখে রাখবেন, তাহলে আপনারা যদি আবেদন করেন আপনাদের সুবিধা হবে। 33 নম্বরে দেখুন প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম PMEGP,
এই প্রকল্পেও আপনারা আবেদন করতে পারবেন। মুদ্রা লোনের জন্য আবেদন করতে পারবেন, উদ্যম রেজিস্ট্রেশন করতে পারবেন। 14 নম্বরে দেখুন পাওয়ার। তো পাওয়ার বা বিদ্যুৎ বিভাগে এখানে আপনি পিএম সূর্যঘর যোজনার জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা হচ্ছে সোলার প্যানেল পাবেন। তো সোলার প্যানেলের জন্য এই পিএম সূর্যঘর যোজনার জন্য এই জনকল্যাণ শিবিরে আপনারা আবেদন করতে পারেন। পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এখানে দেখুন প্রথমেই আছে স্বচ্ছ ভারত মিশন। এখানে টয়লেটের জন্য আপনাদের বাড়িতে যদি টয়লেট না থাকে সেজন্য আপনারা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে গ্রামীণ এলাকার ক্ষেত্রে। তারপর হচ্ছে ক্রেডিট লিঙ্কেজ SHGS। তারপর হচ্ছে জব কার্ডের জন্য আবেদন কিন্তু চলবে এই ক্যাম্পে, আপনারা জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এখানে যারা বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করেন তাদের জন্য এই বিষয়গুলো আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এখানে দেখুন উৎকর্ষ বাংলা, রোজগার সেবা যোজনা, তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম। তো বিভিন্ন রকমের প্রকল্প আছে, আপনারা যদি এলিজিবল হন তাহলে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে যে সমস্ত স্কলারশিপগুলো থাকে এসটিদের জন্য, প্রথমেই হচ্ছে দেখুন প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী এসটিদের জন্য, জয় জোহার, এই সমস্ত যে প্রকল্পগুলো আছে, জয় জোহার রাজ্য সরকারের প্রকল্প। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে প্রথমে দেখুন পিএম সম্মান নিধি, স্ট্রিট অ্যান্ড ভেন্ডার লোন, স্বচ্ছ ভারত মিশন, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আরবান। তো এখানে হচ্ছে যাদের বাড়ি নেই, পাকা বাড়ি নেই, তারা বাড়ির জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এখানে দেখুন প্রথমেই আছে অন্নপূর্ণা যোজনা। যারা এখনও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেননি তারা এই ক্যাম্পে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া আছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, তারপর সুকন্যা সমৃদ্ধি যোজনা SSY। 55 নম্বরে দেখুন কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রী যোজনাতেও আপনারা আবেদন করতে পারবেন। বেটি বাঁচাও যোজনা যে আছে, তো সেই প্রকল্পেও আপনারা এই ক্যাম্পে আবেদন করতে পারবেন। তো এই ছিল 55টা প্রকল্প। আপনারা সমস্ত ডকুমেন্টস গুছিয়ে 15, 16, 17 আপনাদের যেখানে জনকল্যাণ শিবির হবে সেখানে আপনারা চলে যাবেন। তো আপনারা ওখান থেকেই ফর্ম পেয়ে যাবেন। আপনারা যে প্রকল্পে আবেদন করতে চান তার ফর্ম কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, ওখানে জনকল্যাণ শিবিরে যে অফিসাররা থাকবেন তারাই আপনাদেরকে বুঝিয়ে বলে দেবেন। আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, যা যা ডকুমেন্টস লাগে সাধারণত এই সমস্ত প্রকল্পগুলোতে আবেদন করতে, সেগুলো গুছিয়ে নিয়ে যাবেন। আপনারা কিন্তু এখান থেকে এই সমস্ত প্রকল্পে, এই 55টা প্রকল্প, অনেকগুলো প্রকল্প আছে, শুধু কেন্দ্র সরকার, রাজ্য সরকার নয়, কেন্দ্র সরকারেরও 55টা প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। মোট 55টি প্রকল্প আছে। তো এই ছিল ভিডিও, আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে সমস্ত কিছু বলতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।